হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের বৃহস্পতিবার, এখন বাজে বেলা 11টা। তো আমার ভিডিওটা আমি এখনই পোস্ট করব। ভিডিওটা তোলা কিন্তু কাল রাত্রে। যাই হোক, কালকে রাত্রে সেই বাটা মাছ আনলাম কাল সকালে। তো সেই বাটা মাছগুলো আমি ধুয়ে ভেজে রেখেছিলাম। তো সেই বাটা মাছগুলো আজকে ভাবলাম ঝাল করে দিই। তো রাতের খাবার রাত্রেই মাছের ঝাল করব, তাই জন্য একটুখানি 5 ফোড়ন দিলাম তেলের উপরে। তারপর একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ কুচিয়েও দিতে পারতাম, কিন্তু পেঁয়াজ কুচিয়ে কেন দিলাম না, মুখের মধ্যে লাগে জানেন। সেই জন্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম না, সিদ্ধও হয় না। সেই জন্য রাত্রিবেলা তো একটু তাড়াতাড়ি করে করছি। তারপর টমেটো দিয়ে দিলাম। একটু পেঁয়াজের একটু পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। বাটা মাছের ঝাল করব। একটু সর্ষেও দিতে পারতাম, কিন্তু সর্ষে দেবো না রাত্রির বেলায়। তো আমার মা ঠাকুমারা বলতো যে রাত্রির বেলায় সর্ষে খেলে অম্বল হতে পারে না, হবেই। তাই জন্য আর সর্ষে দিলাম না। নুন হলুদ, তারপরে তো একটু রসুন বাটা দিলাম, অল্প সামান্য একটু রসুন বাটা দিলাম, পোস্তয় বেশ গন্ধটা ভালো আসবে বলে। তারপরে তো একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা বেশি দিলাম না জানেন, কারণ ঝাল কেউ খায় না, তাই 2টো দিলাম। লঙ্কাগুলো ঝালও খুব একটা নেই। আমি অবশ্য একটু ঝাল বেশি খাই, কিন্তু আমি অনুযায়ী তো আর করবো না, সবাই খাবে তাই বানাচ্ছি। যাই হোক, তারপরেতে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো, মানে মাছগুলো সিদ্ধ হওয়া অবধি। মাছটা তো খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম, তো সিদ্ধ হওয়া অবধি আমি দিয়ে দেবো। এইখানে বাটা মাছটা এত ভালো পাওয়া যায়, বেশ বড় বড় বাটা মাছ পার্শেও পাওয়া যায় জানেন। আর পোস্ত দিয়ে পার্শেও খুব সুন্দর হয়। এবার বেশ খানিকটা পোস্ত দিয়ে দিলাম। আগে আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে আগে রাত্রিবেলা করে পোস্ত হবেই। মাছের ঝাল পোস্ত, মানে মাছের ঝালে মাছে পোস্ত নয়, আলু পোস্ত, পটল পোস্ত, ভেন্ডি পোস্ত আর মাছের ঝাল, এটা হবেই। তো আমাদের বাড়িতে সেসব কেউ খাবে না, তাই পোস্ত দিয়েই আমি মাছের ঝালটা বানালাম। তো একদম শুকনো শুকনো করব, যাতে বেশ গা মাখা মাখা হয়, ঝাল যাকে বলে আর কি। তার সঙ্গে ডাল করেছি, আর পেঁয়াজ আর শশা স্যালাড কেটে নেব, খুবই ভালো হবে। দেখুন, একদম শুকনো শুকনো মাছের ঝালটা হয়ে গেল। তো খুব দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে, আমার ছেলে মেয়ে বলছে যে রাত্রিবেলায় আমরা এই বাটা মাছ মানেই কাঁটা তুমি বলছো, তো রাত্রিবেলায় এই কাঁটা মাছ আমরা খাবো না, ডাল খেতে পারি, তাহলে শুধু ডাল ভাত খাই। হ্যালো ও মা, শুধু ডাল ভাত কী করে খাবি? বলছে না, তাহলে শুধু ডাল ভাত খাবো, বাটা মাছের ওই রাত্রিবেলায় কাঁটা মাছ কিছুতেই খাবো না আমরা। তাহলে এবার উপায়, তা বলতে পারতিস আগে চিকেন এনে করে দিতাম। আমি তো চিকেন রাত্রে করে বানাই, তাহলে চিকেন বানিয়ে দিতাম। না, করেছো, ভালো করেছো, তোমরা খাও। তো আমরা একটা চিকেন তন্দুরি আনাবো বলে পাশেই রেস্টুরেন্ট, সেখান থেকে গিয়ে একটা ফুল চিকেন তন্দুরি নিয়ে চলে এলো 2 ভাই বোনে। তো চিকেন তন্দুরি এনেছে, এই যে খুব সুন্দর। এখানে এই রেস্টুরেন্টটা না, খাবারও খুব ভালো, ভীষণ ভালো খাবারটা। তো যাই হোক, এবার শুধু তন্দুরি কী করে খাবো? শুধু তন্দুরি তো আমরা খাবো না, একটু ফ্রায়েড রাইস আনাই। তো যাই হোক, চিকেন তন্দুরি আর ফ্রায়েড রাইস, কী আর বলবো। আর আমার ভাতগুলো তো নষ্ট হবে, বলছো কালকে সকালে খেয়ে নেবো, আমরা খেয়ে অফিস চলে যাব। চিন্তা করুন অবস্থা। যাই হোক, একটু ফ্রায়েড রাইসও নিয়ে এলো। ফ্রায়েড রাইস আর চিকেন তন্দুরি খাবে ওরা। আমি বললাম হাফ তন্দুরি আন, তাহলে ভালো হতো। না, তোমরাও একটু একটু খাবে। আর হাফ তন্দুরি কী খাবো? হ্যাঁ, হাফ তন্দুরি। তো ফুল তন্দুরি নিয়ে এলো আর ফ্রায়েড রাইস। আজকে রাত্রে ডিনারে এটাই হলো, ডাল, স্যালাড, তন্দুরি, আর ওদের ফ্রায়েড রাইস, আমাদের ভাত আর মাছের ঝাল। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন ভিডিওয়। সবাই কিন্তু থাকবে পাশে, আমিও সবার পাশে থাকি, তোমরাও আমার পাশে থেকো প্লিজ। টাটা।